হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা শুরু করব স্থিতিস্থাপকতার প্রবলেম সলিউশন পার্ট 1। আমরা করব কি সেট 2 এর প্রবলেম করব আমরা। তো আমরা এই ফর্মুলাগুলো আগে পড়েছি। এটা পীড়ন বিকৃতি, ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক, ক্লিন্টন বিকৃতি, স্থিতিস্থাপক বস্তু দৈর্ঘ্য প্রসারণের জন্য কৃতকার্য সমান সঞ্চিত শক্তি। এটা শক্তি ঘনত্ব মানে হচ্ছে কি একক আয়তনের শক্তি, সেটাও এটা পড়েছি কত পীড়ন ইন্টু বিকৃতি। এরপর ব্যাপারটা হচ্ছে যেখানে বিকৃতি ইকুয়াল টু লিখেছি, দেখবে জিনিসটা কি হয়, বিকৃতি ইকুয়াল টু প্রাথমিক দৈর্ঘ্যের পরিবর্তন মানে হ্রাস বা বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। এখানে দেখো এটা স্মল এল, এটা ক্যাপিটাল এল, তার মানে কি এটা দৈর্ঘ্যের পরিবর্তন আর এটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য। এখানে দৈর্ঘ্যের পরিবর্তনকে লিখেছি ডেল এল, এখানে প্রাথমিক দৈর্ঘ্য কত স্মল এল, তাহলে এই স্মল এল এই স্মল এল কিন্তু আলাদা। আমি লিখেছি, লেখার পার্থক্য মানে হচ্ছে অন্যরকম, আমি প্রকাশ করেছি এভাবে, মানে অনেক সময় এভাবে প্রকাশ করব। বা এটাকে লেখা যায় কি ডিএল বাই এল, এভাবেও লেখা যায়। চলো সেট 2 এর 1 নম্বর অঙ্কটা শুরু করি। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলেছে, সেট 2 এর অঙ্ক। কোনো ধাতব তারের দৈর্ঘ্য L1 যখন হচ্ছে কি বল প্রয়োগ করা হয়েছে, টান প্রয়োগ করা হয়েছে কত 4 নিউটন। তাহলে 4 নিউটন যখন টান প্রয়োগ করা অবস্থায় দৈর্ঘ্য, তার মানে হচ্ছে কি প্রাথমিক দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য বৃদ্ধি, মানে সে দৈর্ঘ্য বৃদ্ধি অবস্থায় তার দৈর্ঘ্য হচ্ছে কত এল। ঠিক আছে, তাহলে L1টা কি বললাম, যে দৈর্ঘ্য বৃদ্ধি অবস্থায় আছে, মানে প্রাথমিক দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য বৃদ্ধি। ঠিক সিমিলারলি কি বলেছে, আবার যখন তারের টান বৃদ্ধি পেয়ে 6 নিউটন হলো, তখন তার দৈর্ঘ্য হয় L2, তার মানে এটাও হচ্ছে কি প্রাথমিক দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে এন মানে কি 9 নিউটন বল প্রয়োগ করলে দৈর্ঘ্য কত হবে, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে কি তারের প্রাথমিক দৈর্ঘ্য কত বা প্রকৃত দৈর্ঘ্য কত। চলো অঙ্কটা করা যাক। আমরা জানি কি, দেখো y ইকুয়াল টু কি জানি এফ বাই এ ইন্টু ক্যাপিটাল এল বাই স্মল এল। এই স্মল এলটা হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি কত, প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি এল ড্যাশ ইকুয়াল টু কি লিখতে পারি, L1 মাইনাস ক্যাপিটাল এল, আর এটা তো বড় এটা ছোট। আর দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, এল ডাবল ড্যাশ ইকুয়াল টু L2 মাইনাস এল। তাহলে ফর্মুলা পুট করবো, একটা হচ্ছে কত y ইকুয়াল টু এফ বাই এ, এটা একই থাকবে, ওয়াইটা হচ্ছে কি ধ্রুবক, কারণ উপাদান পাল্টালে তবে ওয়াই পরিবর্তন হবে, এল বাই L1 মাইনাস এল। একটা সমীকরণ 1 নাম্বার। 2 নাম্বার কি লিখবো, এই সমীকরণে একবার অন্য মান বসাবো, y ইকুয়াল টু এখানে কত হবে f1, y ইকুয়াল টু f2 ডিভাইডেড বাই a, কারণ বল আলাদা হচ্ছে, l ডিভাইডেড বাই L2 মাইনাস এল। 2 নাম্বার। এবার 1 আর 2 নম্বর সমীকরণকে ইকুয়েট করে দাও, তাহলে ইকুয়েটিং 1 and 2, তাহলে কি পাচ্ছি দেখো তো, এফ বাই f1 বাই a ইকুয়াল টু l বাই L1 মাইনাস এল সমান হচ্ছে কত f2 ডিভাইডেড বাই a ইন্টু l ডিভাইডেড বাই L2 মাইনাস এল। এগুলো ক্যান্সেল আউট করে দাও, থাকলো পরে কি শুধুমাত্র f1 বাই L1 মাইনাস এল সমান হচ্ছে কত f2 ডিভাইডেড বাই L2 মাইনাস এল। কোনাকুনি গুণ করে দিলে কি আসছে দেখো তো, f1 L2 মাইনাস f1 L, দ্যাটস ইকুয়াল টু f2 L1 মাইনাস f2 L। ঠিক আছে, এবার এক কাজ করো, এটাকে দিকে নিয়ে এসো, তাহলে f2 L কে দিকে প্লাস করে নিয়ে এলাম, আর এখানে আছে কত মাইনাস f1 L, এটা সমান, এটাকে ওইদিকে নিয়ে যাবো, এটাকে ওইদিকে নিয়ে যাবো, আর এটাকে এইদিকে নিয়ে আসছি। কথা হচ্ছে এখানে f2 L1 আছে প্লাস এটা যাচ্ছে মাইনাস f1 L2, তাহলে L সমান কত আসছে
F2 L1 minus F1 L2 divided by F2 minus F1। এখানে মান বসে নাও, অঙ্ক হয়ে যাবে। মান বসাও, F1 ও F2, তাহলে হয়ে যাবে। 1 নাম্বার হলো। এবার সেকেন্ড পার্ট কি বলেছে, যে F2 ইকুয়াল টু সরি F3 ইকুয়াল টু 9 নিউটন হলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, তাই তো? তাহলে ইয়ং গুণাঙ্ক তো একই থাকছে সবার ক্ষেত্রে। থার্ড কেস সেক্ষেত্রে তাহলে হলাম F3 বল প্রয়োগ করছি, তাই তো? তার মানে ইয়ং গুণাঙ্ক ইকুয়াল টু F3 ডিভাইডেড বাই A ইন্টু ক্যাপিটাল L বাই দৈর্ঘ্য বৃদ্ধি কত ধরবো আমি, L3 মাইনাস L, মানে F3 ইকুয়াল টু 9 নিউটন বল প্রয়োগ করায় বল বা টান প্রযুক্ত হওয়ায় দৈর্ঘ্য হয় L3। 2 নাম্বার সমীকরণ। 3 নাম্বার। এবার 3 আর 2 বা 3 আর 1 যে কোনো একটা ইকুয়েট করো। তাহলে ফ্রম 3 and 1 করে দিলাম আমি, তো দুটোকে সমান করে দিচ্ছি। তো কথা হবে F1 বাই A ইন্টু L বাই L1 মাইনাস L, দ্যাটস ইকুয়াল টু F3L ডিভাইডেড বাই A ইন্টু L3 মাইনাস L। ঠিক আছে, তাহলে এটা কাটলো। আমাকে বের করতে হবে কি, L3 মানটা, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আসছে কি এখান থেকে F, এক কাজ করি আর আমি করে দিচ্ছি L3 মাইনাস L, এটা উপরে নিয়ে গেলাম, এটা নিচে আনছি, সমান দেখো এখানে আসছে কত F3 বাই F1 ইন্টু এখানে থাকছে কত, এটা উপরে যাচ্ছে, এটা কত আছে L1 মাইনাস L। ঠিক আছে, এখানে মান বসিয়ে সমাধান করে নেবে। অতএব L3 কত আসছে, লাল কালতে লিখি, একটুকু সরে যাও। অতএব L3 ইকুয়াল টু আসছে F3 বাই F1, F3 বাই F1 ইন্টু L1 মাইনাস L প্লাস L। ঠিক আছে, নোট করো, মান বসিয়ে নাও। আমি নেক্সট পেজে এটা লিখে দেবো, আর একবার নোট করে নাও এটা। আর এটাকে শর্ট ফর্ম হিসেবে টেনে মুখস্থ করে নেবে। এটা হচ্ছে কি শর্ট ফর্ম ফর MCQ, টেনে মুখস্থ। এখানে এটা মুখস্থ করবে F3 বাই F1 বা F2 বাই F1, মানে সরি F2 বাই F1, যা খুশি করতে পারো। এখানে 2 করলে এখানে 2 হবে, এখানে 2 করলে এখানে 2 হবে। দেখো 1 নম্বর অঙ্কটা তাহলে এটা ছিল কি L3 ইকুয়াল টু, এটা করা যাবে। ভাই বললাম কি, যদি এখানে F3 বাই F1 লিখেছি, এখানে F3 বাই F2 লিখলে কত হতো, মানে 2 আর 3 ইউজ করলে এখানে 2 আসতো। এখানে মান বসিয়ে তোমরা সমাধান করে নেবে। দ্বিতীয় অঙ্ক কি বলেছে দেখো, যে 1 মিটার লম্বা একটি তার 10 কেজি ওজন ঝোলানো হলো। তাহলে 1 মিটার লম্বা তার 10 কেজি, M ইকুয়াল টু কত 10 কেজি, তাহলে F কত বলে দেওয়া আছে 10 ইন্টু G। ঠিক আছে, এরপর চেয়েছে কি, যে পয়সা অনুপাতের মান এত হলে তারটির আয়তন পরিবর্তন কত হবে, মানে আয়তন পরিবর্তন কত, DV মান বের করতে দিয়েছে। দেখো তো এই পরিবর্তনটা আমরা আগে বের করেছিলাম, তোমাদের খাতায় আছে দেখবে, DV বাই V আয়তন বিকৃতি সাথে দৈর্ঘ্য বিকৃতি সম্পর্ক 1 মাইনাস 2 সিগমা। আমি এই ফর্মুলাটা ইউজ করলাম। এখানে ডিভিটা হচ্ছে কি আয়তন বৃদ্ধি বা হ্রাস, ডেল এলটা হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস, ভিটা হচ্ছে কি প্রাথমিক আয়তন, এলটা হচ্ছে কি প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে এখানে মান বসিয়ে দিলে ভি কোথায় পাবো, ভি ইকুয়াল টু AL প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। তাহলে এখানে এই মানটা পেয়ে যাব, দেখবে। এরপর 3 নম্বর অঙ্কটা আসি। 3 নম্বর অঙ্কটা এটা সহজ ছিল বলে করে রেখে দিলাম। বলছে একটা সুষম তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক বলে দেওয়া আছে, y এর মান বলে দিয়েছে কত 2 × 10⁻11 এবং
তারটির প্রসারক পীড়নের মান কত বলেছে 5 × 10⁻⁷, মানে এটা প্রসারক পীড়ন প্রয়োগ করলে তারটি আয়তনের এত % পরিবর্তন ঘটে, তাহলে ব্যাসার্ধে কত গুণ হ্রাস হবে। তাহলে ওয়াই এর মান বলে দেওয়া আছে, এফ বলে দেওয়া আছে, আয়তনের শতকরা পরিবর্তন 2%, তার মানে কত, এটা লেখা আছে dv/v × 100 সমান কত বলে দিয়েছে 2 বলা আছে, বা বলতে পারো কি যে dv/v সমান হচ্ছে কত 2%। আমাকে বের করতে হবে কি ব্যাসার্ধ কত গুণ হ্রাস পাবে, তার মানে হচ্ছে কি অন্তিম বাই প্রাথমিক করতে হবে আমাকে, কত ডেল আর বাই আমি আর বের করার চেষ্টা করব, ঠিক আছে, তাহলে আমি পেয়ে যাব কত গুণ হ্রাস পাচ্ছে। তো চলো আমরা জানি কি, দেখো তারের দৈর্ঘ্য এল, এটা স্মল এল ধরলাম, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান হচ্ছে কত πr², যেখানে আরটা হচ্ছে কি ব্যাসার্ধ, যেখানে আর হচ্ছে কি ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে ভি সমান কত আয়তন, অতএব আয়তন সমান কত ভি = πr² × এল, ঠিক আছে। এরপরে আমি কি অবকল করে দেবো, যেখানে এখানে ডি লিখেছি তাহলে আমি অবকল করব, অবকলন করে পাই, অবকলন করে পাই, আগে অনেকবার করেছো, কোনো অসুবিধা নেই। প্রথমে ডি ভি = কত লিখবো d/r² এল, তাই তো, এখানে r² ভ্যারিয়েবল আর এলটাও ভ্যারিয়েবল, পাইটা ধ্রুবক, তাহলে একবার এর অবকলন করব আর একে রেখে দেবো, আর একবার এল এর অবকলন করব আর কে রেখে দেবো, তাহলে কেমন হচ্ছে আলটিমেটলি পাইটা বাইরে থাকলো, এখানে কথা হচ্ছে r² কে রেখে দিলাম, ডি এল এর অবকলন হলো, প্লাস এল কে বাইরে রেখে দিলাম, ডি r² এর অবকলন হলো, ঠিক আছে। তাহলে কত আসছে এখানে ডিভি, পাইটাকে গুণ করে দিচ্ছি, পাই না পাই বাইরে থাক, r², এটা ডিএল, এল এর অবকলন কত হবে ডিএল, এখানে কত হবে প্লাস, এটা এল আছে, এটা 2 আছে, এটা তো 2r², মানে কত হবে 2r এর পাওয়ার কত 2 - 1 dr, তাই তো হয়। অবকলনের সময় কি হয়, পাওয়ারটা 1 কমে যায়, যেখানে দেখাচ্ছি এটা ফর্মুলাটা কি ডি অফ এক্স পাওয়ার এন সমান কত হয় n x পাওয়ার n - 1 × dx, পাওয়ারটা কি প্রথমে গুণ হয়, তারপর 1 বিয়োগ হয়, তারপরে মানে কি পাওয়ার যা থাকে তার 1 বিয়োগ হয়, তারপর dx, এখানে 2 ছিল, 2টা গুণ হয়েছে, এখানে 2 থেকে 1 বিয়োগ গিয়েছে, এখানে dx আছে, এখানে dr করলাম, এখানে r আছে বলে dr, এখানে x ছিল বলে dx। তাহলে এখানে কত আসছে দেখো তো, পাই গুণ করছি πr² ডেল এল প্লাস 2l r dr, আমি এবার এক কাজ করি ভি দিয়ে ভাগ করে পাই, তাহলে dv/v করছি, কত আসবে দেখো তো πr² ডেল এল ডিভাইড বাই কত করবো, এটা আমি সরি πr² এল প্লাস 2l r, ঠিক আছে, 2l r dr, একেও ভাগ হবে কত πr² এল দিয়ে, তাহলে কত পড়ে থাকবে এখানে দেখো πr² কেটে গেল, তাহলে dl/l প্লাস এখানে দেখো পাই, এখানে একটা পাই ছিল, সরি পাই থাকবে, এখানে একটা পাই থাকবে, পাইটা গুণ হচ্ছে, কত হবে, পাই পাই কাটলো, এখানে আর একটা কাটলো, আর এখানে এল কাটলো, তাহলে কত হবে 2dr/r, ঠিক আছে। এরপর দেখো আমরা পেলাম কি dv/v = dl/l প্লাস 2dr/r, এখানে আমাকে কার মান বলে দিয়েছিল গো, এখানে বলে দিয়েছিল কত
ডিভি বাই ভি এর মান কত 2%, কত বলা আছে ডিভি বাই ভি বলা আছে কত গিভেন ডিভি বাই ভি ইকুয়াল টু 2% নয়, হ্যাঁ 2%, একটু চেক করে নিই, সরি 0.2%, 0.02%, তারপরে কত হবে 2 ডিভাইড বাই কত, এখানে দুটো জিরো ইন্টু দুটো জিরো, মানে কত হবে 2 ইন্টু 10⁻4 -4, এটা বলা আছে। এখানকার দুটো জিরো নামলো, আর পার্সেন্টেজের জন্য কি হলো, নিচে একটা 100 হলো। আমাকে ডেল এল বাই এল এর মানটা দেয়নি, বলেনি, এটা বের করে নেব। কি বলে দিয়েছে এখানে, এখানে একটু কারেকশন করে নাও, এটা হচ্ছে 0.02, অর্থাৎ কি 0.02%। এখানে দেখো বলে দেওয়া আছে ইয়ং গুণাঙ্ক বলা আছে আর পীড়ন বলা আছে, ইয়ং গুণাঙ্ক আর পীড়ন বলা আছে, তাহলে এখান থেকে আমি কি ডেল এল বাই এল পেয়ে যাব, কত জানি আমরা y ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি, তাহলে কত এফ বাই এ ডিভাইড বাই ডেল এল বাই এল, তাহলে কত আসছে ডেল এল বাই এল ইকুয়াল টু আসছে কত এফ বাই এ ডিভাইড বাই ওয়াই। এফ বাই এর মান কত বলেছে 5 ইন্টু 10⁻7, এর মান কত বলা আছে 2 ইন্টু 10⁻11, কত আসছে দেখো 2.5 ইন্টু 10⁻⁻4, কার মান ডিএল বাই এল এর মান পেয়ে গেলাম। আমার কি বের করতে হবে 2 dr বাই আর, মানে আমাকে dr বাই আর বের করতে হবে। তাহলে আমি এই সমীকরণটি ইউজ করছি, কি আসবে তাহলে 2 dr বাই আর সমান কত হবে ডিভি বাই ভি মাইনাস ডেল এল বাই এল। এখানে এটা মনে রাখবে, আমি এটা কিন্তু ত্রুটি বলিনি, যখন কতটা ত্রুটি বের করবো এই ফর্মুলা দিয়ে তখন এরকম করে মাইনাস করে লেখা যায় না, ত্রুটির ক্ষেত্রে মাইনাস হয় না, সব যার সময় প্লাস হয়, এটা কিন্তু ত্রুটি নয়, মনে থাকবে। প্রথম চ্যাপ্টারে ত্রুটি বের করার সময় এরকম করে মাইনাস করা যায় না, আমি এটা পরিবর্তন বের করছি, তাহলে এখানে বের করলেও ওখানে করা যাবে না। তাহলে ডিভি মান কত বেরোলো 2 ইন্টু 10⁻⁻4 মাইনাস ডেল এল কত 2.5 ইন্টু 10⁻⁻4, তাহলে কত আসছে ডি আর বাই আর কত আসছে এটা -0.5 ইন্টু 10⁻⁻4, অতএব ডি আর বাই আর সমান হচ্ছে কত 0.25 ইন্টু 10⁻⁻4। এই নেগেটিভ সাইন কি ইন্ডিকেট করে, নেগেটিভ সাইনটা এই নেগেটিভটা কি ইন্ডিকেট করে, এটা হচ্ছে কি হ্রাস কে নির্দেশ করে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাকে চেয়েছে এইটা, এখন লিখতে একটু মিস্টেক আছে যে তারটি ব্যাসার্ধ কত গুণ হ্রাস পাবে, কত গুণ হ্রাস পাবে মানে হচ্ছে কত হবে শতকরা কত পরিবর্তন হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি অ্যান্সার, নোট করে নাও, প্রথম থেকে নোট করে নাও, এটা একটা পার্ট আর এটা একটা পার্ট, নোট করা হয়েছে। 4 নম্বর অঙ্কটা দেখো, বলা আছে এটা কি তরলের মধ্যে আর ব্যাসার্ধের গোলককে রাখা আছে, ঠিক আছে, নিয়ে এখানে একটা পিস্টন আছে, তার ক্ষেত্রফল বলা আছে এ, পিস্টনের ক্ষেত্রফল এ, এ হচ্ছে কি পিস্টনের, এটা মনে হচ্ছে ক্লাসে করেছিলাম, পিস্টনের ক্ষেত্রফল, এখানে এম হচ্ছে কি ভর চাপানো আছে। তাহলে এই পিস্টনটার কে বলে দেওয়া আছে, কে ইকুয়াল কত নিয়ে আমরা এখানে পি করতে পারি, পি ডিভাইড বাই কত হবে ডিভি বাই ভি, ঠিক আছে। ব্যাসার্ধের পরিবর্তন কত হবে, ব্যাসার্ধের আংশিক পরিবর্তন, আংশিক পরিবর্তন বের করতে হবে, তার মানে কত ডি আর বাই আর, এটাকে বলা হয় কি ফ্র্যাকশনাল চেঞ্জ,
সমান কত? তাহলে দেখো আমাকে পি এর মানটা কত জানি আমরা, পি ইজ ইকুয়াল টু এফ বাই এ হবে, তাই তো। এফ সমান কত জানি আমরা, এম জি ডিভাইড বাই এ, হয়ে গেল 1 নাম্বার একটা হলো। এরপর দেখবো কি আমার ডিভি বাই ভি। দেখো আগের ক্ষেত্রে ভি ইকুয়াল কত নিয়েছিলাম, আগের ক্ষেত্রে ভি ইকুয়াল টু নিয়েছিলাম কত, পাই আর স্কোয়ার এল। কিন্তু এটা গোলক তো, এটা ক্ষেত্রে এটা কাটবে না, কেটে দিলাম। কত হবে এটা কত হবে, ভি ইকুয়াল টু কত হবে, 4/3 পাই আর কিউ হবে। কথা হবে এখানে ডিভি অবকলন করে পাই, অবকলন করে পাই। তাহলে ডিভি কত হবে, 4/3 ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, পাই বাইরে বেরিয়ে গেল, কত হবে ডি আর কিউ। কত হবে এখানে পাওয়ার আছে আর কিউ, তাহলে 4/3 পাই, তাহলে 3 গুণ হলো এন হয়, কত হবে আর স্কোয়ার 2 3 মাইনাস 1 মানে আর স্কোয়ার হলো ইন্টু ডি আর। তাহলে ডি ভি বাই ভি, ভি দিয়ে ভাগ করে দিলাম, কত হবে 4/3 পাই ইন্টু 3 আর স্কোয়ার ডি আর ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউ। আসবে কত দেখো, এটা কেটে গেল, এখানে আর স্কোয়ার কাটবে, তাহলে কত হবে 3 ডি আর বাই আর। মানটা বসাও এখানে, অতএব কে ইকুয়াল টু আসছে কত, এম জি বাই এ ডিভাইডেড বাই 3 ডি আর বাই আর। তাহলে এখানে করব কি, ডি আর বাই আর ইকুয়াল টু কত হবে, এম জি বাই এ ইন্টু 3, আর এখানে কে থাকবে প্রমাণিত। দেখো অ্যান্সার আছে কিনা ওটা নোট করে নাও, এটাও নোট করো। দেখো 5-এর অঙ্কটা দেখো, এবার 40 মিলিমিটার বাহু বিশিষ্ট ঘনকের উপরে তলে এত কে নিউটন, কে নিউটন মানে কি, কিলো নিউটন, কিলো মানে কত 10 পাওয়ার 3, এবং বাহু বলেছে কত 40 মিলিমিটার। তাহলে ক্ষেত্রফল কত পাবো আমরা, বাহু স্কোয়ার মানে 40 স্কোয়ার। অবশ্যই এখানে ইউনিট চেঞ্জ করে নেবে, ঠিক আছে, নাহলে কিন্তু মুশকিল হবে। নিচের তলের সাপেক্ষে ওপর তলে সরণ কত বলে দিয়েছে, 0.1 মিলিমিটার, মানে আপেক্ষিক সরণ কত বলা আছে 0.1 মিলিমিটার। তাহলে দৃঢ়তা গুণাঙ্কের মান বের করতে হবে। সিম্পলি এখানে হবে কি, একটা জিনিস পয়েন্ট করে রেখে দেবে যে ইউনিট চেঞ্জ করতে হবে, ইউনিট চেঞ্জ করবে, চেঞ্জ করতে হবে, এটা তোমরা বাড়ির কাজ করে নেবে। নেক্সট অঙ্ক দেখো 6 নম্বর অঙ্কটা, যে ভিন্ন উপাদান মানে হচ্ছে কি ইয়ং গুণাঙ্ক আলাদা হবে, তাদের ইয়ং গুণাঙ্কের মান কত বলেছে, ইয়ং গুণাঙ্কের অনুপাত বলেছে 5:3। একই পরিমাণ বল প্রয়োগ করা হলো, তার মানে F1 ইকুয়াল টু F2 ইকুয়াল টু কত বলা আছে, সমান বলা আছে F1 ইকুয়াল টু F2। অনুরূপ তার মানে হচ্ছে কি, তার দুটোর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই এবং ব্যাসার্ধ হচ্ছে কি একই, এবং হচ্ছে কি দৈর্ঘ্য একই, দেখতে একই রকম। তার দুটি দৈর্ঘ্য বৃদ্ধির পার্থক্য বলেছে কত, 0.25। উপাদানের ইয়ং গুণাঙ্ক অনুপাত বলে দিয়েছে, তাহলে এদের দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো, দৈর্ঘ্য বৃদ্ধির আমাকে নির্ণয় করতে হবে। চলো করা যাক। তাহলে এটা বলে দেওয়া হয়েছে, আর দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ বলা আছে মানে কি L2 মাইনাস L1 ইকুয়াল টু 0.25, বা হতে পারে কি L1 মাইনাস L2 ইকুয়াল টু 0.25। কোনটাকে নেব আমরা, কোনটাকে নেব দেখো। আর এটা কি বলে দিয়েছে এখানে, ধরে নাও কি y1 ইকুয়াল টু হচ্ছে 5y আর y2 ইকুয়াল টু হচ্ছে কত 3y। আমরা জানি কি y ইকুয়াল টু মানে ইয়ং গুণাঙ্ক ইকুয়াল টু f বাই a ইন্টু ক্যাপিটাল L বাই স্মল l। যার ইয়ং গুণাঙ্ক বেশি তার দৈর্ঘ্য বৃদ্ধি কম হবে, দৈর্ঘ্য বৃদ্ধি কম হলে ইয়ং গুণাঙ্ক বেশি হবে। অর্থাৎ কি আমি লিখবো এটা y1 ইকুয়াল টু লিখতে পারি কত f বাই a ইন্টু l ডিভাইড বাই l1, আর y2 ইকুয়াল টু লিখবো কত f বাই l ডিভাইডেড বাই a বাই l2। তাহলে কে বড়, এখানে দেখো ইয়ং গুণাঙ্ক হচ্ছে কত 3y আর এখানে হচ্ছে কত 5y, তাহলে a বড়। তাহলে এটা যদি বড় হয় তাহলে l কত হবে, ছোট হবে। যেহেতু y1
গ্রেটার দেন হচ্ছে y2, তাহলে কি হবে L2 গ্রেটার দেন হবে কি L1। যার ইয়ং গুণাঙ্ক বেশি তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে কম, ইয়ং গুণাঙ্ক বেশি হলে দৈর্ঘ্য বৃদ্ধি কম। তাহলে আমার সম্পর্ক নেব কোনটা, এইটা, এটা বাদ যাবে, কাটা। ঠিক আছে, চলো মানগুলো বসিয়ে দাও। আর অনুরূপ তার যেহেতু বলেছে তার জন্য কি হবে L1 সরি L ইকুয়াল টু L1 ইকুয়াল টু L2 ইকুয়াল টু L। ঠিক আছে, আর A1 ইকুয়াল টু A2 ইকুয়াল টু A। আর সমমানের বল বলেছে মানে কথা হবে F1 ইকুয়াল টু F2 ইকুয়াল টু F। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 থেকে কি পাচ্ছি, আর এটাকে ধরো কত, এটাকে 1 ধরো, এটাকে 1 নম্বর সমীকরণ ধরো, এটাকে 2 নম্বর সমীকরণ, এটাকে 3 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 2 থেকে পাই কি পাচ্ছি y1 ডিভাইডেড বাই y2 ইকুয়াল টু পাচ্ছি কত দেখো L2 ডিভাইডেড বাই L1। কত আছে এটা মানটা 5y ডিভাইডেড বাই 3y ইকুয়াল টু L2 ডিভাইডেড বাই L1। ঠিক আছে, তাহলে L2 কত আসছে, L2 ইকুয়াল টু কত হবে 5/3 ইন্টু L1। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 4 থেকে পাই ফ্রম 1 and 4 কি পাচ্ছি দেখো তো 5/3 L1 মাইনাস L1 ইকুয়াল টু 0.25। তাহলে এখান থেকে পাচ্ছি কত 3 মাইনাস 5 2 এর 3, অতএব 2 এর 3 L1 ইকুয়াল টু 0.25। অতএব L1 কত হবে 0.25 ডিভাইড ইন্টু 3 ডিভাইড বাই 2। তাহলে 3 25 75 থেকে 2 ভাগ হবে 75 থেকে 2, 3 দুগুণে 0.3, 7 দুগুণে 14, তাই তো, আর 1 10, 5 দুগুণে 10, 375। আর L2 কত হবে, L2 এখানে যোগ করে নেবে L1 প্লাস 0.25 মানে হচ্ছে 0375 প্লাস 0.25 0.625। হয়ে গেছে, নোট করে নেবে অঙ্কটা। একটু নিচে চলে গেল, দেখো ভালো করে। এই 1 নম্বর সমীকরণটা ইউজ করলাম ফ্রম 1। ঠিক আছে, এখানে জাস্ট L1 এর মানটা পুট করে দিলাম। নোট হয়েছে।